দৈনন্দিন জীবনে আমরা যখন কথা বলি আমাদের টেন্স নিয়ে একটা কনফিউশন তৈরি হয়। কিরকম কনফিউশন? এটা ঠিক বলছি তো, এখানে বলার সময় এই টেন্সটাই বলবো তো, বলার আগে একটা নার্ভাসনেস তৈরি হয়। 12 রকমের টেন্স, 12 রকমের মাথায় বাঁচতে থাকে, এখানে কোনটা হবে? তখনই আমাদের গিয়ে ফ্লুয়েন্সিটা আটকে যায়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে নাকি সিম্পল প্রেজেন্ট হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে নাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে? এগুলো আমাদের কিন্তু ভীষণ গুলিয়ে যায়। আগের ভিডিওতেও আমরা আলোচনা করেছি, সেটা পার্ট 1 ছিল। আজকে বেশ কিছু কমন মিস্টেকস নিয়ে আলোচনা করব, আজকে পার্ট 2 দেখে নেব আজকের সেন্টেন্স গুলো। আশা করছি তোমরাও এই ধরনের মিস্টেকস বা এই ধরনের কনফিউশন ফেস করে থাকো যখন দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলতে যাও। আশা করি ভালো লাগবে ভিডিও, আর অবশ্যই একটা লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে। আর যারা সাবস্ক্রাইব করোনি এখনো, চটপট সাবস্ক্রাইব করে নাও। শুরু করি আজকের ক্লাস। আগামী বছর আমি ইউরোপ যাব। আগামী বছর আমি ইউরোপ যাব মানে আমি ভবিষ্যতের কথা বলছি, একদম সিম্পল ভবিষ্যতের কথা বলছি। আমি এখানে কি ইউজ করব? সিম্পল ফিউচার। কি হবে? আই উইল গো টু ইউরোপ নেক্সট ইয়ার। স্ট্রাকচার কি? সাবজেক্ট সাথে উইল, সাথে V1। আই উইল বা শ্যাল, সাথে V1। আগামী মাসে আমি কলকাতা যাব। আই উইল গো টু কলকাতা নেক্সট উইক। আই উইল গো টু কলকাতা নেক্সট উইক। আমি এক সপ্তাহ পরে বিরিয়ানি খাবো। আই উইল ইট বিরিয়ানি নেক্সট উইক। ক্লিয়ার? আমি যখনই ভবিষ্যতের প্ল্যানের কথা বলবো তখনই আমি সিম্পল ফিউচার ইউজ করব। এরপর দেখো, আগামী বছর আমার 5টা দেশ ঘোরা হবে। এখানে কিন্তু তুমি প্ল্যানের কথাই বলছো, কিন্তু ডিফারেন্সটা কোথায় সেটা দেখি চলো। তুমি এখানে একটা প্রেডিকশন করছো যে একটা কাজ শেষ হবে। কোনো একটা কাজ ভবিষ্যতে শেষ হওয়ার প্রেডিকশন যখন আমরা বর্তমানে করি, আরেকবার বলি ভালোভাবে বোঝো, বর্তমানে দাঁড়িয়ে আমি বলছি যে আমার একটা কাজ শেষ হবে, একটা কাজ ভবিষ্যতে শেষ হবে, তার প্রেডিকশনটা আমি প্রেজেন্টে করছি। সেক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্স, এখানে আমি একটু টেন্স গুলো লিখতে থাকি, সুবিধা হবে। এটা সিম্পল ফিউচার। কিন্তু পরেরটা দেখো, আগামী বছর আমার 5টা দেশ ঘোরা হবে, মানে পরের বছর তোমার একটা কাজ শেষ হবে, সেইটা এখন তুমি বলছো, এখন প্রেডিক্ট করছো। সেক্ষেত্রে কি করব আমরা? ফিউচার পারফেক্ট। তার ফরম্যাট কি দেখে নি চলো। I will have completed, বা ঘোরা হবে I will have traveled 5 countries next year। এটা কি? ফিউচার পারফেক্ট। দেখো, I will have traveled 5 countries next year। তোমাদের আমি শিওর যে এই টেন্সটা গুলিয়ে যায়, বা এই টেন্সে তোমরা বলো না আমার আগামী বছর আমার 5টা দেশ ঘোরা হবে, আই উইল ট্রাভেল 5 কান্ট্রিজ নেক্সট ইয়ার। আচ্ছা, যদি আমি বলতাম আই উইল ট্রাভেল 5 কান্ট্রিজ নেক্সট ইয়ার, তার মানে কি হতো জানো? যে আগামী বছর আমি 5টা দেশ ঘুরবো, মানে পরের বছর তুমি 5টা দেশ একসাথে ঘুরবে। কিন্তু এই সেন্টেন্সটার মানে কি? আগামী বছর আমার 5টা দেশ ঘোরা হবে, মানে তোমার 5ম দেশ ঘোরা শেষ হবে। দুটোর মধ্যে পার্থক্য আছে তো। আমি নেক্সট ইয়ার টোটাল 5টা কান্ট্রি শেষ করব, এটার যা মানে, আর পরের বছর আমি 5টা দেশ ঘুরবো, মানে আমার একটা দেশ এখনো ঘোরা হয়নি, পরের বছর গিয়ে 5টা দেশ ঘুরবো। দুটোর মধ্যে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তাই টেন্সেরও কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। ভুল করেও কিন্তু সিম্পল ফিউচার টেন্স হবে না এখানে। আশা করছি যে কনফিউশন গুলো ক্রিয়েট হয়, তোমরা গুলিয়ে ফেলো এখানে কি বলা উচিত, সেগুলো আস্তে আস্তে তোমরা বুঝতে পারছো। আমি আসার আগে তুমি কি করছিলে? দুটো অ্যাকশনের কথা কিন্তু বলা আছে। একটা হচ্ছে আমি আসার আগে, মানে আমি এসেছি,
আর তুমি কি করছিলে, দুজন লোক দুজন অ্যাকশনের কথা বলা হয়েছে, তার মানে দুটো টেন্স কাজ করছে। একটা হচ্ছে করছিলে, এটা পুরোটাই অতীতের কথা বলা হচ্ছে, যে আমি আসার আগে তুমি সেদিন কি করছিলে, তার মানে আগে অতীতে আমি এসেছি, তারও আগে তুমি একটা কিছু করছিলে। অতীতে যখন কোনো কাজ কিছু সময় ধরে করা হয়, মানে তুমি করছিলে এই পার্টটা, তুমি তাহলে একটা কাজ অতীতে কিছু সময় ধরে করছিলে। যখন কোনো কাজ অতীতে কিছু সময় ধরে করা হয় আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। তাহলে এই পার্টটা আমার হবে পাস্ট কন্টিনিউয়াস, আর এই পার্টটা নর্মাল আমি এসেছি, কিন্তু এসেছি আমি কখন, অতীতকালে, তাহলে সিম্পল পাস্ট। লেটস লুক এট দ্য ট্রান্সলেশন। হোয়াট ওয়্যার ইউ ডুইং বিফোর I came? What were you doing before I came? দেখো, you were doing, সেটাকে আমরা ইন্টারোগেটিভ করেছি, were you doing, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। you were walking, তুমি হাঁটছিলে অতীতে। you were reading, তুমি পড়ছিলে। I was eating, আমি খাচ্ছিলাম। তাহলে সাবজেক্ট was বা were VING। কিন্তু যদি প্রশ্ন করি তাহলে was বা were সামনে চলে এসছে, তারপর সাবজেক্ট, তারপর V প্লাস ING, তাই তো? এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভের ফরম্যাট। আর দেখো এখানে কি করেছি, নর্মাল সাবজেক্ট আর V2, এটা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে I came, আমি আসা, সেটা সিম্পল পাস্ট। তুমি কি করছিলে, হোয়াট ওয়্যার ইউ ডুইং, পাস্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? পাস্ট কন্টিনিউয়াস কখন হবে আরো একবার বলে দিই, অতীতে যখন কোনো কাজ লম্বা সময় ধরে চলছে সেইটাকে আমরা বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস ইউজ করব। আর যেন কখনো ভুল না হয়, আমি গতকাল পিৎজা খাচ্ছিলাম, সেম জিনিস, গতকাল খাচ্ছিলাম মানে খাওয়ার কাজটা কিছু সময় ধরে চলছিল। তাহলে গতকাল মানে অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। বোঝানোর জন্য আরেকবার আমরা দেখো, এখানে আমরা প্রশ্ন করেছিলাম কিন্তু এখানে নর্মাল সেন্টেন্স, আশা করি এইবার বুঝতে পারবে। I was eating pizza yesterday. I was eating pizza yesterday. কি বলেছিলাম, সাবজেক্ট was বা were VING। আর যদি এটা প্রশ্ন করতাম, আমি কি কাল পিৎজা খাচ্ছিলাম, আমি কি কাল পিৎজা খাচ্ছিলাম, প্রশ্ন করলে তার ট্রান্সলেশন কি হবে তোমাদের জন্য রইল হোমওয়ার্ক, কমেন্ট বক্সে করে জানিও। আমি পৌঁছানোর আগে বাস ছেড়ে দিয়েছিল, দুটো ঘটনা ঘটেছে, একটা বাস ছেড়ে দিয়েছে আগেই, তারপর আমি পৌঁছেছি, মানে আমি ধরো 8টায় পৌঁছেছি, 7:30টায় বাস ছেড়ে বেরিয়ে গেছে, আমি পৌঁছানোর আগে বাস ছেড়ে দিয়েছে। দুটো ঘটনাই অতীতকালে ঘটেছে, একটা কম অতীত, একটা বেশি অতীত। দুটো ঘটনা যখন অতীতকালে ঘটে, যেটা কম অতীতে ঘটে সেখানে আমরা সিম্পল পাস্ট ইউজ করি, যেটা তারও আগে ঘটে সেখানে আমরা পাস্ট পারফেক্ট ইউজ করি। কোন ঘটনাটা আগে ঘটেছে এখানে, আমি আগে পৌঁছেছি না আগে বাস ছেড়েছে, বাসটা আগে ছেড়েছে। আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো আমি 8টায় পৌঁছেছি, 7:30টায় বাস ছেড়ে দিয়েছে, তাহলে কোন ঘটনাটা বেশি অতীতে ঘটেছে, বাস ছেড়ে দেওয়া। তাহলে বাস ছেড়ে দেওয়ার সঙ্গে আমরা কি ইউজ করব, পাস্ট পারফেক্ট। আর আমি পৌঁছানো সিম্পল পাস্ট। ট্রান্সলেশন করি, the bus had left before I reached. পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট হ্যাড V3, সাবজেক্ট হ্যাড V3। আর সিম্পল পাস্টের ফরম্যাট কি, এখানে বলেছি সাবজেক্ট V2, সাবজেক্ট V2। তাহলে আমি আগে পৌঁছেছি, সরি আমি পরে পৌঁছেছি, কম অতীত, বাস আগে ছেড়েছে, বেশি অতীত।
বাস আগে যেহেতু ছেড়েছে তার জন্য বাসের ঘটনার সাথে আমরা কি করলাম, পাস্ট পারফেক্ট। আর আমি পরে পৌঁছেছি, সিম্পল পাস্ট। ধরো বললাম ডাক্তার আসার আগে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, সাবজেক্ট হ্যাড V3. Before the doctor arrived, doctor subject arrived V2, subject V2. Clear? তুমি কোথায় ছিলে আর তুমি কোথায় আছো, এই দুটো তোমরা ভীষণ গুলিয়ে ফেলো। তুমি কোথায় ছিলে, আমরা অনেকদিন পর দেখা হলে কি বলি, তুমি কোথায় ছিলে, আর যদি বলি তুমি কোথায় আছো, দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। তুমি কোথায় আছো এটা সব থেকে সোজা, এটা দিয়ে আমরা শুরু করি। তুমি কোথায় আছো, ওয়্যার আর ইউ, ওয়্যার আর ইউ। আছো মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স ডিনোট করে, আর ছিলে এটা অতীত ডিনোট করে। কিন্তু অতীত মানে ওয়্যার ইউ নয়, ওয়্যার হ্যাভ ইউ বিন, ওয়্যার হ্যাভ ইউ বিন। এটার মানে তুমি এতদিন কোথায় ছিলে, কোথায় ছিলে এতদিন, ওয়্যার হ্যাভ ইউ বিন। আর তুমি কোথায় আছো, ওয়্যার আর ইউ। তুমি কোথায় ছিলে, ওয়্যার হ্যাভ ইউ বিন। তুমি কোথায় আছো, ওয়্যার আর ইউ। আশা করছি ভুল হবে না। পরের সেন্টেন্স গুলো দেখে নি চলো। পরের সেন্টেন্স কি রয়েছে, আমি তোমাদের ইংরেজি পড়াবো। ভবিষ্যতের প্ল্যান, নর্মাল সেন্টেন্স কি হবে, আই উইল টিচ ইউ ইংলিশ, আই উইল টিচ ইউ ইংলিশ। আমি তোমাদের অঙ্ক শেখাবো, আই উইল টিচ ইউ ম্যাথস। আমি কাল এক্সাম দেব, আই উইল টেক এক্সাম টুমরো। ক্লিয়ার? ভবিষ্যতের প্ল্যান, সাবজেক্ট উইল বা শ্যাল V1। আমি কাল অ্যাসাইনমেন্ট লিখতে থাকবো, মানে কালকে আমি লিখতে থাকবো, কাজটা চলতে থাকবে। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এইটা বোঝাতে আমরা ফিউচার কন্টিনিউয়াস। বর্তমানে কাজ চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। অতীতে কোনো কাজ চলছিল, পাস্ট কন্টিনিউয়াস। ভবিষ্যতে কোনো কাজ কন্টিনিউ চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। আমি কাল অ্যাসাইনমেন্ট লিখতে থাকবো, মানে লেখার কাজটা চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস। কি হবে, আই উইল বি রাইটিং the assignment tomorrow. Structure কি, subject will be VING, subject will be VING। আমি কাল পড়তে থাকবো, I will be reading tomorrow। আমি কাল কাজ করতে থাকবো, I will be working tomorrow। ক্লিয়ার? কোনো কাজ ভবিষ্যতে হতে থাকবে, past future continuous, I বা we বা he she subject, will be verb এর ing form। আমি ছোটবেলায় গান গাইতে পারতাম। কোনো কিছু পারার কথা বলা হচ্ছে কিন্তু অতীতকালে। কোনো কিছু করতে পারার কথা অতীতকালে হলে আমরা কুড ইউজ করি, ক্যান হওয়ার কথা কিন্তু যেহেতু অতীতকাল, কুড। past tense, I could sing in my childhood, I could sing in my childhood, could। past tense, আমি ছোটবেলায় সাইকেল চালাতে পারতাম, I could ride bicycle in my childhood। আমি ছোটবেলায় ক্রিকেট খেলতাম, I could play cricket। ক্লিয়ার? past tense বলে could হলো। আমি এখনো অবধি কোনো ফোন পাইনি, I haven't received any phone till now। এখনো অবধি till now, ফ্রেজটা শিখে নাও। এখনো অবধি till now, এখনো অবধি কোনো কল পাইনি, I haven't received any phone till now। কাজটা কমপ্লিট হয়নি এখনো, নেগেটিভে। সদ্য কাজ কমপ্লিট হয়ে থাকলেও প্রেজেন্ট পারফেক্ট,
কমপ্লিট না হয়ে থাকলে মানে নেগেটিভ বোঝালেও প্রেজেন্ট পারফেক্ট। আমি এখনো ফোন পাইনি, আই হ্যাভেন্ট রিসিভড এনি কল অর ফোন টিল নাও। টিল নাও হচ্ছে এখনো অবধি। আমি আগামী বছর থেকে এমএ পড়ব। ভবিষ্যতে কোনো একটা টাইম থেকে একটা কাজ শুরু হয়ে সেটা চলতে থাকবে, একটা ডিউরেশন বোঝাচ্ছে, সেখানে কিন্তু আর ফিউচার কন্টিনিউয়াস হবে না, সেখানে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। পার্থক্য কি দুটো? আমি আগামীকাল অ্যাসাইনমেন্ট লিখতে থাকবো, এখানে আমি বলছি কাজটা করতে থাকবো, কাজটা কখন শুরু হচ্ছে বা কতদিন চলবে কোনো ডিউরেশন বা স্টার্টিং পয়েন্ট বোঝাচ্ছে না। এক কন্টিনিউয়াস টেন্সে যদি কোনো স্টার্টিং পয়েন্ট বা ডিউরেশন বোঝায় সেখানে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও তাই, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও তাই, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও তাই। এখানে দেখো সেন্টেন্সটা কি, আগামী বছর থেকে এমএ পড়বো, মানে এমএ পড়ার কাজটা শুরু হবে আগামী বছর থেকে। ভবিষ্যতে কোনো একটা পয়েন্ট থেকে কাজটা শুরু হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এটা খুব কম ইউজ হয় কিন্তু ইউজ হয়, 12টা টেন্সের মধ্যেই তো এটা পড়ে। স্ট্রাকচারটা কি, আই উইল হ্যাভ বিন স্টাডিং এমএ from next year. Look at the structure. Subject will have been একসাথে VING. Subject will have been VING. তারপর বাকিটা, এটা হচ্ছে কি টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কম ইউজ হয় কিন্তু ইউজ হয়। আশা করছি ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট, এই যে ফ্রিকোয়েন্টলি জিনিসগুলো আমাদের গুলিয়ে যায়, এগুলো আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার, এইটুকুনি তোমরা করতেই পারো। শেয়ার করো যাতে তোমাদের সাথে সাথে আরো অনেকে যারা এই টেন্সগুলো নিয়ে কনফিউজ থাকে তাদেরও যেন ক্লিয়ার হয়ে থাকে। আর যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও যে ক্লাসটা কেমন লাগছে, ভালো লাগছে কিনা। যে প্রশ্নগুলোর উত্তর করতে দিয়েছি হোমওয়ার্কে সেইগুলো করে জানাও, যাতে বিনামূল্যে চেক করিয়ে নিতে পারো যে তোমাদের প্রোগ্রেসটা, তোমাদের এগোনোটা সঠিক হচ্ছে কিনা। দেখা হচ্ছে পরের ক্লাসে।